রিজেন্ট পার্কে ডাকাতির গল্প শোনায়। রিজেন্ট পার্কে ডাকাতির গল্প ফেঁদে গ্রেফতার গৃহকর্ত্রী। পুলিশের জালে তার জামাইবাবু। তদন্তকারীদের দাবি, মহিলা স্বীকার করেছেন বাবার বাড়িতে টাকা পাঠাতে দুজনে মিলে ছক কষেন। আর সেই মতো গত কয়েক মাস ধরে সৎ ছেলের বিয়ের গয়না লোপাট করেন, গল্প ফাঁদেন। শেষমেশ দুজনই জালে। ফেঁদেছিলেন ডাকাতির গল্প, কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশের কাছে ধরা পড়ে গেলেন গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস। গ্রেপ্তার করা হয়েছে তার জামাইবাবু রাজানাককেও। রিজেন্ট পার্কের মোড় এভিনিউ, এখানকার একটি আবাসনের দোতলায় ফ্ল্যাট পিকলু বিশ্বাসের। ছেলে দেবজ্যোতি এবং দ্বিতীয় স্ত্রী সোনালীকে নিয়ে তার সংসার। সোমবার এই বাড়ির গৃহকর্ত্রী সোনালী ডাকাতির গল্প ফাঁদেন। দাবি করেন সৎ ছেলের বিয়ের গয়না লুট করেছে দুষ্কৃতীরা। ছুরি দেখিয়েছে, তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল, টাকা ছিল না। আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। দুজন ছিল, মাস্ক পরা ছিল। ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরকম টাইপের ছিল ওরা। হামেশাই তো ওরা উপরে ওঠে, ওরকমই দুজন নামলো দেখলাম। ছুরি দিকে আমার তখন ভয় লাগছিল যে আমি যদি না দিই তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে ওরা। তদন্ত করতে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে রিজেন্ট পার্ক থানার পুলিশ। আর তা দেখেই তাদের সন্দেহ হয়, কারণ সোনালী দাবি করেছিলেন সোমবার সন্ধ্যে 7:30 নাগাদ ডাকাতি হয়, কিন্তু সিসি ক্যামেরায় ওই সময় সন্দেহভাজন কাউকেই দেখা যায়নি। এই নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। চাপের মুখে ভেঙে পড়েন সোনালী। জানান মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, তাই জামাইবাবু রাজা নাগের সঙ্গে ছক কষেন সোনালী। সৎ ছেলের বিয়ের গয়না কয়েক মাস ধরে একে একে সরান। গোল্ড লোন সংস্থার কাছে 76 গ্রাম সোনা রেখে ঋণ নেন। 70 গ্রাম সোনা কালীঘাটে গয়নার দোকানে বিক্রি করে দেন। এরপর ডাকাতির গল্প ফাঁদেন। শেষমেশ গ্রেপ্তার। ওদের ফ্যামিলিটাও খুব একটা খারাপ আমি বলবো না, সব সময় সবাই খুব জলি ছিল, সব জিনিসের মধ্যে সব খুব কোঅপারেটিভ ছিল। বাট ভেতর যে জিনিসগুলো হয়েছে এইটা শুধু আমরা একটা লয়ালিটির একটা ফ্যামিলিতে ম্যাটার থাকে। তো একটা ওনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা তো সেরকম ছিল না, তো বাবা সবসময় হেল্প করার চেষ্টা করেছে। There was a big mismatch between what উনি যেটা FIR এ যেটা লিখলেন এই টাইমে এইরকম ইনসিডেন্ট হয়েছে, সেটা সিসিটিভি যেটা লাগানো ছিল ওর সঙ্গে একদমই ম্যাচ হচ্ছিল। We had some genuine suspicion based on which further action. ধৃত দুজনকে বুধবার আলিপুর আদালতে তোলা হয়। দুজনকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।